কার ইশারায় কাজ করছেন ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন? হিডেন ট্রুথ বিহাইন্ড ডিইউসিএস ভিপি ক্যান্ডিডেট। ও বেশ, শিরোনামটা তো খুবই সরাসরি, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেনকে নিয়ে। একদম, শুধু তার কাজ নিয়ে না, বরং কার ইশারায় কাজ করছেন এই প্রশ্নটা তোলা হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ কিন্তু। অবশ্যই গুরুত্বপূর্ণ। এই কার ইশারায় কথাটা, এটার মধ্যে একটা সন্দেহের বীজ বুনে দেওয়া হচ্ছে, তাই না? ঠিক, মনে হচ্ছে যেন তার নিজের কোনো সিদ্ধান্ত নেই বা তিনি কারো দ্বারা পরিচালিত হচ্ছেন। আর সাথে আবার জুড়ে দেওয়া হয়েছে হিডেন ট্রুথ, মানে লুকানো কোনো সত্য আছে। দর্শকদের মনে তো একটা রহস্য জানার আগ্রহ তৈরি হবেই। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব। মানে এই শিরোনামটা কি বলতে চাইছে, কেন এরকম শিরোনাম ব্যবহার করা হলো, আর আমাদের হাতে যেটুকু তথ্য আছে সেটা থেকে আসলে কতটুকুই বা বোঝা সম্ভব, বিশেষ করে ডাকসু নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। হ্যাঁ, চলুন শুরু করি। ডাকসু নির্বাচন তো সবসময় একটা আলোচনার বিষয়। ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি, সবখানেই এর একটা আঁচ লাগে। ঠিক, আর এখানকার প্রার্থীরা তো শুধু ছাত্রদের প্রতিনিধি নন, অনেকে এদের মধ্যেই ভবিষ্যতের নেতৃত্ব খুঁজে পান। তাই এদের নিয়ে কোনো প্রশ্ন উঠলে সেটা অনেক বেশি মনোযোগ পায়। এই শিরোনামটা কি তাহলে শুধু মনোযোগ আকর্ষণের চেষ্টা, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? কার ইশারায় এই কথাটা ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে কতটা কমন? আমরা তো প্রায়ই শুনি বিভিন্ন ছাত্র সংগঠনের ওপর বাইরের প্রভাবের কথা। খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। ছাত্র রাজনীতিতে, বিশেষ করে ডাকসুর মতো জায়গায়, ক্ষমতা, প্রভাব এই জিনিসগুলো থাকে। তো এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসে যে প্রার্থীরা কি আসলেই সাধারণ ছাত্রদের জন্য কাজ করছেন, নাকি কোনো বড় রাজনৈতিক দল বা অন্য কোনো গোষ্ঠীর হয়ে কাজ করছেন? হ্যাঁ, এই সন্দেহটা কিন্তু নতুন না। শিরোনামটা মনে হচ্ছে সেই পুরনো বা পরিচিত সন্দেহটাকেই ব্যবহার করতে চাইছে। শামীম হোসেনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই হয়তো। তার মানে এটা এক ধরনের ফ্রেমিং, মানে কোনো তথ্য ছাড়াই একজনকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেওয়া। অনেকটা তাই, মানে বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে দর্শকের মনে আগে থেকে একটা ধারণা তৈরি হয়। এই শিরোনামটা পড়েই মনে হতে পারে যে শামীম হোসেনের কাজে স্বচ্ছতার অভাব আছে, তিনি কারোর দ্বারা নিয়ন্ত্রিত। আর একবার যদি এই ধারণাটা গেঁথে যায়, পরে আসল তথ্য পেলেও সেটা তরে ফেলা কঠিন। একদম, বিশেষ করে যদি ভেতরের কন্টেন্ট শিরোনামের মতো জোরালো না হয়, বা ধরুন কেউ যদি পুরো ভিডিওটা নাই দেখে, শুধু শিরোনাম দেখেই একটা মত তৈরি করে ফেলল। আর এই হিডেন ট্রুথ কথাটা, এটা তো আরও কৌতূহল জাগায়। হ্যাঁ, এটা একটা কৌশল। দর্শকদের ক্লিক করানো বা ভিডিও দেখতে প্রলুব্ধ করার জন্য। অনেক সময় দেখা যায় ভেতরে হয়তো ততটা গুরুত্বপূর্ণ বা এক্সক্লুসিভ কিছু নেই। আচ্ছা, এবার ওই টেক্সটার কথায় আসি। আমাদের হাতে যে প্রতিলিপির অংশটা আছে, ফর ফেসবুক, ফর চেচ, ফর আইস, এটার কি মানে হতে পারে? সত্যি বলতে এটা থেকে কিছু বোঝা প্রায় অসম্ভব। মানে এটা এতটাই অস্পষ্ট আর খাপছাড়া। কোনো মানেই হয় না। টাইপিং ভুল, নাকি অন্য কিছুর অংশ? হতে পারে টাইপিং ভুল বা অটোমেটিক ট্রান্সক্রিপশনের সমস্যা। হয়তো বক্তা অন্য কিছু বলছিলেন, তার একটা ভাঙা অংশ এখানে এসেছে। ফেসবুক বা ফরেস্ট দিয়ে বিদেশি কিছু বোঝাতে চেয়েছে কিনা কে জানে। তার মানে এই অংশটা ধরে এগোনো ঠিক হবে না? না, একেবারেই না। এটা থেকে কোনো সিদ্ধান্তে আসাটা শুধু ভুলই হবে না, মানে খুবই অনুচিত কাজ হবে। তাই আমাদের আলোচনাটা ওই শিরোনাম কেন্দ্রিকই রাখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আবার শিরোনামে ফেরা যাক। এই যে একজন ডাকসু প্রার্থীর সততা বা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এটার তাৎপর্য কি? দেখুন, ডাকসুর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। অনেক বড় বড় নেতা এই ডাকসু থেকে উঠে এসেছেন। তো এখানকার নির্বাচনে কারা আসছে, তাদের ভাবমূর্তি কেমন, এগুলো জাতীয় পর্যায়েও বেশ আগ্রহ তৈরি করে। এখন যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে যে তিনি অন্যের ইশারায় চলেন, তাহলে সেটা শুধু তার ব্যক্তিগত ইমেজকে ক্ষতিগ্রস্ত করে না, পুরো নির্বাচন প্রক্রিয়া আর ছাত্র রাজনীতির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠে যায়, তাই না? ঠিক তাই, এটা একটা বড় বিষয়। তাহলে কি এই প্রজন্ম ২৪ চ্যানেলটা শুধু ভিউ বা ক্লিকের জন্য এটা করেছে, নাকি তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডা আছে, কোনো পক্ষকে সমর্থন বা বিরোধিতা করা? দুটোই হতে পারে। দেখুন, ডিজিটাল যুগে পরিচিতি পাওয়ার জন্য অনেকেই বিতর্কিত বা সংবেদনশীল বিষয় বেছে নেয়।
নামের মধ্যে প্রজন্ম শব্দটা আছে। হয়তো তারা তরুণ বা ছাত্রদের ইস্যু নিয়ে কাজ করে। কিন্তু শিরোনামের ধরন দেখে মনে হচ্ছে তারা হয়তো তথ্যের চেয়ে উত্তেজনা ছড়াতে বেশি আগ্রহী। সেটাও একটা সম্ভাবনা। আবার এমনও হতে পারে তাদের কাছে হয়তো আসলেই কোনো তথ্য আছে যা ভিডিওতে দেখানো হয়েছে, কিন্তু সেই অংশটা তো আমাদের কাছে নেই, তাই নিশ্চিত করে বলা মুশকিল। এই ব্যাপারটা কিন্তু বেশ ভাবায়। মানে যে কেউ চাইলেই এরকম একটা শিরোনাম দিয়ে একজন মানুষ সম্পর্কে বা একটা বিষয় নিয়ে দর্শকের মনে একটা ধারণা তৈরি করে দিতে পারে, যার হয়তো কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আর আমরা যারা দর্শক তারাও অনেক সময় শিরোনাম দেখেই একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, পুরোটা যাচাই না করেই। এখানেই তো ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজন, তাই না? একদম। যে কোনো তথ্য, বিশেষ করে যেটা খুব চাঞ্চল্যকর বা অভিযোগমূলক, সেটা পাওয়ার পর একটু থামা দরকার, প্রশ্ন করা দরকার, এর উৎস কি, প্রমাণ কই, পুরো ঘটনাটা কি। এই ক্ষেত্রেও যেমন শামীম হোসেন সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসার আগে মূল ভিডিওটা দেখা এবং সেখানে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করাটা জরুরি ছিল। যেহেতু সেটা আমরা পারছি না, তাই আমরা শুধু শিরোনামটা কিভাবে কাজ করছে সেটাই বিশ্লেষণ করছি। আর সেই বিশ্লেষণ থেকে যা বুঝলাম তা হলো শিরোনামটা ছাত্র রাজনীতির একটা খুব চেনা এবং স্পর্শকাতর জায়গাকে টার্গেট করেছে, যেখানে আদর্শ, সততা, স্বাধীনতা, বাইরের প্রভাব এই বিষয়গুলো সবসময় বিতর্কের কেন্দ্রে থাকে। ঠিক। আর এই ধরনের শিরোনামের কার্যকারিতা অনেকখানি নির্ভর করে দর্শকের আগের ধারণা বা বিশ্বাসের ওপর। যাদের মনে আগে থেকেই ছাত্র রাজনীতি বা কোনো নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সন্দেহ আছে, তারা হয়তো সহজেই প্রভাবিত হবেন। আর যারা একটু খোঁজখবর রাখেন বা যাচাই করতে চান, তারা হয়তো শুধু শিরোনাম দেখে কিছু মনে করবেন না। হ্যাঁ, সেটাই হওয়ার কথা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিতে পারি? আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমত শিরোনাম জিনিসটা সাংঘাতিক শক্তিশালী, এটা একাই অনেক কিছু করে ফেলতে পারে। ঠিক। আর দ্বিতীয়ত, যথেষ্ট তথ্য ছাড়া শুধু একটা শিরোনাম বা এরকম খণ্ডিত অর্থহীন টেক্সটের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা খুবই বিপজ্জনক। এটা আমাদের ডিজিটাল মিডিয়া লিটারেসির গুরুত্বটা মনে করিয়ে দেয়, তাই না? অবশ্যই। অনলাইনে রোজ আমরা কত শত তথ্যের মুখোমুখি হচ্ছি। কোনটা আসল, কোনটা নকল, কোনটা উদ্দেশ্যমূলক, কোনটা শুধু ক্লিক বাড়ানোর ফাঁদ, এইগুলো বোঝার ক্ষমতাটা এখন খুব জরুরি। বিশেষ করে যখন কারো সুনাম জড়িত থাকে। হ্যাঁ, আর ডাকসু নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে ঘিরে যখন এমন শিরোনাম আসে, তখন তার প্রভাব তো আরও বেশি হতে পারে। এটা শুধু প্রার্থীর ইমেজ নয়, ভোটারদের সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে, নির্বাচনের পরিবেশকেও উত্তপ্ত করতে পারে। ঠিক। এই শিরোনামটা আসলে একটা গল্প বলার চেষ্টা করছে, একটা ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হলো ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন স্বাধীন নন, তিনি কারোর ইশারায় চলেন এবং এর পেছনে এক লুকানো সত্য আছে। কিন্তু আমাদের হাতে থাকা তথ্য দিয়ে এই গল্পটা সত্যি না মিথ্যে তা বলার উপায় নেই। না, কিন্তু গল্পটা তৈরি হয়ে গেল শুধু শিরোনামের জোরেই। বেশ, তাহলে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমরা দেখলাম প্রজন্ম ২৪ চ্যানেলের একটা ভিডিওর শিরোনাম কার ইশারায় কাজ করছেন ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন, ডাকসুর একজন প্রার্থীকে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। হ্যাঁ, এবং শিরোনামটা ছাত্র রাজনীতির কিছু পুরনো বিতর্ক আর সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে দর্শকের মনোযোগ টানার চেষ্টা করেছে। সাথে হিডেন ট্রুথ বলে একটা রহস্যেরও আভাস দিয়েছে। কিন্তু অন্যদিকে আমাদের হাতে আসা প্রতিলিপির অংশটা, ওই যে ফর ফেসবুক ফর চ্যাচ ফরিস, ওটা এতটাই অস্পষ্ট যে তা থেকে কিছুই বোঝা গেল না। অর্থাৎ শিরোনাম যে রহস্য বা তথ্যের প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনো সমর্থন আমরা ওই টেক্সট থেকে পাইনি। একটা বিশাল গ্যাপ। একদম। এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি প্রশ্ন? এই যে ডিজিটাল যুগ, যেখানে এত তথ্যের ছড়াছড়ি আর শিরোনামগুলো প্রায় খবরের চেয়েও বেশি চটকাদার হয়, সেখানে আমরা কোনটাকে বিশ্বাস করব, কিভাবে করব? একটা আকর্ষণীয় বা বিতর্কিত শিরোনাম দেখেই কি আমরা কোনো মানুষ বা বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলব, বিশেষ করে যখন পেছনের প্রমাণ বা পুরো প্রেক্ষিতটা আমরা জানি না? এটাই আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এই শিরোনাম সর্বস্বতার যুগে আমাদের নিজেদের কতটা বিচারবুদ্ধি ব্যবহার করা উচিত, তথ্য যাচাইয়ের দায়িত্বটা আসলে কার, এটা নিয়ে আমাদের সবারই বোধহয় একটু ভাবা দরকার। ঠিক, ভাবনার বিষয়।